আজকে একটা শিরোনাম দেখে হাসি পেল। হাসি মানে একটা স্মৃতি মনে পড়লো, এবং খুব অতীত স্মৃতি না, অতি সাম্প্রতিক স্মৃতি বলছি আপনাদেরকে। শিরোনামটা হলো এই: ডিবিতে সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, ভাতের হোটেল থাকবে না, অতিরিক্ত কমিশনার। সেলিব্রিটিদের যেই আমরা আড্ডাখানা যেটা বলছেন উনি, তার মানে ডিবি অফিস সেলিব্রিটিদের আড্ডাখানায় রূপ নিয়েছিল, আর হচ্ছে ভাতের হোটেল, সেটাও আমরা দেখছি। আসলে এটা আগের মানে যে হারুনকে, ডিবির প্রধান হারুনকে কেন্দ্র করে যেই সেলিব্রিটিদের আড্ডাখানা, ভাতের হোটেলের কাজ কারবারগুলো, এগুলো আমরা চর্চা দেখছিলাম। আসলে এটা একটা রাজনৈতিক কার্যালয়ে পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে এখন যে দায়িত্বপ্রাপ্ত ডিবির অতিরিক্ত কমিশনার, ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক বলছেন, ডিবি কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না। তার মানে একসময় এটা আয়নাঘরও ছিল। আমরা ছোট ছোট কক্ষ দেখছি, সেলিব্রিটিদের দেখছি, বাংলাদেশে মোটামুটি সব সেলিব্রিটিদের সেখানে আনাগোনা। তাদের সাথে ডিবি হারুনের চমৎকার সুন্দর সুন্দর টি শার্ট বা অন্যান্য পোশাকে সেলিব্রিটিদের আমরা ছবি দেখতাম। সেলিব্রিটিরা যে কোনো সমস্যা হলে দৌড়ে যেত, তারপরে সেই সমস্যার সমাধান হতো, তারপরে একসঙ্গে ছবি দেখতাম আমরা, তারপরে ভাত খাওয়ার দৃশ্যগুলো দেখতাম। সেই ভাত অনেকে ভাত খেয়েছে ডিবির হারুনের হোটেল, যেটা মানে নামকরণ হলো, সেখানে ভাত খায়নি এমন মনে হয় খুব কম সেলিব্রিটি আছে। রাজনীতিকরাও তো আছে। একটা মস্কারা, মোটামুটি একটা এগুলি আওয়ামী লীগ অনেকগুলো, যেমন ওবায়দুল কাদেরের বক্তৃতাকে কেন্দ্র করে এক ধরনের মস্কারা, একটা ফানি গেম তৈরি করছে রাজনীতিতে। পুলিশে হারুনকে ঘিরে একটা মস্কারা, এরকম নানান ধরনের একটা মস্কারার আয়োজন ছিল। রাজনৈতিক মস্কারা, প্রশাসনিক মস্কারা, এগুলি ছিল গত 15 বছরের শাসনামলের নানা রকম চিত্র বা দিক। শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর রেজাউল করিম মল্লিক প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তো মল্লিক বলছেন কি, আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে এটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষের ন্যায় বিচার পাবেন। তিনি আরো বলেন, ডিবিতে নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের আড্ডাখানা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবি জবাবদিহির ঊর্ধ্বে নয় জানিয়ে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, আমিও জবাবদিহি ঊর্ধ্বে নই। যতদিন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, ততদিন ন্যায়, নীতি, সততা ও পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করব। ডিবিতে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। যাই হোক ভাই, এখন হয়েছে কি, আমরা ঘর পোড়া গরু, এই সমস্ত কথায় আমরা বিশ্বাস করতে চাই না যতক্ষণ না পর্যন্ত এটা কাজে প্রমাণিত হবে। কারণ এখনো পর্যন্ত মানুষের ডিবি বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, কারোর উপর কিন্তু আস্থা স্থাপিত হয়নি। ফলে লম্বা লম্বা কথা অনেকে বলতে পারে, সেগুলি কোর্ট মানুষ করবে, এটা ভালো, যে তার সাথে কাজে মিল আছে কিনা সেগুলি কিন্তু মানুষ যাচাই করবে, পরীক্ষা করবে। এটা বেশি দিন চাপা থাকে না। মানে 15 বছরে এই যত কুকীর্তি, পুলিশ হোক প্রশাসনের হোক, সেটা যেমন চাপা থাকেনি, এখন যদি কেউ করে, আমি বলবো না যে এখন ওনারাও শুরু করছে, কিন্তু মানুষ তো কেউ ওই স্বর্গ থেকে আসে নাই, এই মর্তেরই মানুষ সবাই। তো এগুলি জানা যাবে। তো সুতরাং ভালো একটা কমিটমেন্ট প্রেসের সামনে নিয়ে আসলেন মল্লিক বাবু, তো এটা ভালো। তো মানুষ দেখবে এটার সাথে আসলে মিলছে কিনা। মানে যেগুলি বলছে এগুলি তো খুব ভালো, এগুলি যদি প্রতিপালিত হয় তাহলে আমরা পুলিশ কে অন্যভাবে দেখব। কিন্তু অতীতের যেই ঘটনা প্রবাহ কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ বিশ্বাস দানা বেঁধে আছে, এটা কাটতেও সময় লাগবে। আর সেটা কাজের মধ্য দিয়েই এটা দূর করতে হবে, কথার মধ্য দিয়ে না। দেখা যাক কি হয় সামনে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।